বামনহাটের পাথরসন এলাকায় শনিবার রেললাইনের পাশ থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হলো বিশ্বজিৎ বর্মন নামের এক যুবককে। স্থানীয়দের তৎপরতায় তাকে প্রথমে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন নাকি দুর্ঘটনার শিকার হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার জাঁকজমকপূর্ণভাবেই পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলার গৌরবময় অতীত তুলে ধরতে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে করণদিঘিতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলন। সম্মেলনে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। বুথ স্তর থেকে সংগঠনকে আরো শক্তিশালী এবং সক্রিয় করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। শনিবার এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক শ্রীমন্ত মিত্র এবং করণদিঘির প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক গোকুল রায়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার বিকেলে রায়গঞ্জ কালচারাল ফোরাম এবং হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার রায়গঞ্জ কালচারাল ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের জন্ম, ইতিহাস, ঐতিহ্য এবং দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সনাতন সেনা ভারতের রায়গঞ্জ বিধানসভা শাখার উদ্যোগে শনিবার একটি বিশেষ সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। রায়গঞ্জের সুভাষগঞ্জ গার্লস হাই স্কুল সংলগ্ন বাসন্তী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সনাতনী সমাজের ঐক্য, সংগঠনের শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শনিবার মহাসমারোহে পশ্চিমবঙ্গ দিবস পালিত হল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লক অফিসে। এদিন পশ্চিমবঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা। জয়েন্ট বিডিও তপন জানা সহ অন্যান্য আধিকারিক এবং বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। উত্তর দিনাজপুর জেলার কানকিতে বিজেপি নেতৃত্বের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো। ভারত মাতা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিবর্গ। এই উপলক্ষে আয়োজিত হয় এক পদযাত্রাও। বিজেপি নেতা মনোজ জৈন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সারাদিনের গরম এবং ভ্যাপসা আবহাওয়ার পর জামাই ষষ্ঠীর রাতে স্বস্তির বৃষ্টি নামল রায়গঞ্জ শহরে। শনিবার সন্ধ্যার পর থেকেই আকাশে কালো মেঘ জমতে শুরু করে। সঙ্গে সঙ্গে শুরু হয় মাঝারি বৃষ্টি, যার ফলে শহরের বিভিন্ন এলাকা ভিজে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ নিধির 23তম কিস্তি প্রদান কর্মসূচিতে আসেন। সেই কর্মসূচিরই জেলা স্তরের প্রধানমন্ত্রী কিষাণ নিধি দিবস উদযাপন করা হলো পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দপ্তর এবং পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে। চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ইসলামপুর স্টেশন রোড এলাকায়। এলাকার একটি হার্ডওয়্যারের দোকানে চুরি করার উদ্দেশ্যে ঢুকেছিল ওই ব্যক্তি। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে যায়। জানা গিয়েছে ধৃত যুবক গুমজুরিয়া এলাকার বাসিন্দা। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। কংগ্রেসের সাধারণ অধিবেশনে ডাক পেলেন না মালদা জেলা যুব কংগ্রেস কর্মী এবং সমর্থকেরা। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলা কংগ্রেসে। মালদা জেলা যুব কংগ্রেস সভাপতি সারোয়ার জাহান জানিয়েছেন কংগ্রেসের সভায় তাদের ডাকা হয়নি। এদিকে মালদা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী জানান মালদা জেলা যুব কংগ্রেস সভাপতির পদত্যাগ করায় তাকে ডাকা হয়নি।